ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 25 নম্বর শ্লোকটি শুনব। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণকল্মষঃ ছিন্নদ্বৈধা যতাত্মানঃ সর্বভূতহিতে রতা। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: যে ব্যক্তির চিত্ত সংযত, যিনি নিজেকে জীবের কল্যাণে রত রাখেন, যার মনে কোনো দ্বিধা নেই এবং যিনি নিষ্পাপ, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যে ব্যক্তি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। এই জগতে সর্বত্র আমরা দেখতে পাই জীব বিভিন্ন প্রকার কষ্টে রয়েছে। মানুষ যে বিভিন্ন প্রকার কষ্টে রয়েছে তার মূল কারণ হচ্ছে মানুষ ভগবানকে ভুলে গেছে। ভগবানের আশ্রয়কে ভুলে গিয়ে জীব নিজেদেরই ভগবানের সমান বা ভগবান ভাবতে শুরু করেছে। এই দুঃখময় জড়জগতের জীবের কল্যাণ সাধন কিভাবে করা যাবে এবং কারা করতে পারবে? এই সব সংযত চিত্ত ব্যক্তিরা জীবের কল্যাণ কার্যে রত হন। কারণ যেহেতু তাদের এই উপলব্ধি হয়েছে যে সব জীবের মধ্যেই ভগবান আছেন, তাদের ভগবানের সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। তাদের কোনো পাপকর্ম থাকলেও ভগবান তা নির্মূল করে তাদের নিষ্পাপ করে দেন। ব্রহ্ম নির্বাণ কি? ব্রহ্ম নির্বাণ হচ্ছে ব্রহ্মভূত, ব্রহ্মের মতন শান্ত নিরুদ্বিগ্ন অবস্থা প্রাপ্ত হওয়া। তাকেই বলা হয় ব্রহ্মভূত অবস্থা। এই প্রসন্নতা সাময়িক নয়, এটি নিত্যকালের ঊর্ধ্বে। তারা কোনো কিছুতেই ডিস্টার্বড হন না। একমাত্র কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তিরাই পারেন সবার মঙ্গল করতে। তারা সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণই যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদ, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটাই দিব্য ভগবৎ প্রেমের প্রকাশ। মানুষকে জাগতিক জিনিস দান করে কল্যাণ সাধন প্রকৃত কল্যাণ সাধন নয়, তা হচ্ছে বাহ্যিক আর সাময়িক। এই জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেটাকে ভুলে যাওয়া। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এমনকি জড় দেহের মধ্যে অবস্থানকালেও তিনি মুক্ত হতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা এই রকম ব্রহ্মভূত ব্যক্তির আরও লক্ষণ দেখতে পাব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।